প্লাস আমি আগে আপনাদেরকে বলেছি যে কমশিয়া এ প্লাস কোর্সটা হলো কি একদম ফান্ডামেন্টাল লেভেল কোর্স। আপনি যদি নেটওয়ার্ক এবং সার্ভারের নিজেকে ডেভেলপ করতে চান, আপনাকে ডেফিনেটলি এই কোর্সটা করতে হবে। এই কোর্সের কোনো বিকল্প নাই। অনেকে এই যে একটা ছেলে দেখছে অমিত, সে কি করছে, সে সিসিএনএ কোর্স করছে, করার পরে আবার ঘুরে কিন্তু এখন আবার কি আছে, কমশিয়া এ প্লাস করতেছে। কারণ কি, একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে যদি আপনার গ্যাপ থেকে যায়, ওই গ্যাপটা আপনার সামনে খুব প্রবলেম করবে, বুঝছেন? যেই কারণে আসলে ফান্ডামেন্টাল লেভেলের কোর্সটা প্রথমেই করা উচিত। এটা করা থাকলে আপনার সামনের দিকে আপনার জন্য অনেক সুবিধা হবে। তো স্যার আমারও স্যার একই অবস্থা, আমিও এমটিসিএন এবং সিসিএন এ করা, কিন্তু অ্যাপ্লাসটা করতে আসছি, এটা করা ছিল না আমার। এই আপনি শাহাবুদ্দিন সরকার। আপনি কার কাছে করছেন সিসিএনএ? আমার কাছে? আপনার কাছে স্যার করা হয় না। কার কাছে করছিলেন? এটা স্যার ওই বিয়ের হাইটেকের করে পার থেকে গেছিলাম। হাইটেক পার্কের করছিলেন? মানে সিসিএনএ থেকে সবকিছু করা হয়েছে? হাইটেক পার্কের করতে তো সবকিছু করানো হয় না। না, এখানে অনেক গ্যাপ আছে, কারণ গ্যাপ আছে। বহু স্টুডেন্ট আছে হাইটেক পার্ক থেকে কোর্সে করার পরে আবার কি করছে, আবার আমার কাছে আসছে সিসিএনএ করতে। স্যার পরীক্ষা নেই, এখনো স্যার পরীক্ষা নেইনি। আর আমি আমি আমাকেও হাইটেক পার্কের কোর্স একবার নেওয়ার কথা বলছিল, বাট আমি হাইটেক পার্কের কোর্স নেই নাই, বুঝছেন? কারণ কি, এই যে নেই নেই ওখানে গভর্নমেন্ট কোর্স, মানে গ্যাপ থাকে স্টুডেন্টরা সব। আমি চাই আবার এইটা আমার হলো পেশা, একমাত্র পেশা, বুঝছেন? আমার স্টুডেন্টদেরকে কোনো গ্যাপের মধ্যে আমি দিতে চাই না। এই জন্য এই সরকারি কোর্স টোর্স করাই না। স্যার আমি একটু গ্রুপে অ্যাড পাঠাই স্যার, আমাকে একটু অ্যাকসেপ্ট করবেন স্যার? করবো না কেন? অরূপ সেনগুপ্ত স্যার। আচ্ছা, হ্যাঁ, তবে এই যে রুলগুলো হলো আপনারা এটার জন্য কি আমাদের আলাদা করে বই টই কিনতে হবে, নাকি এখানে যা দেয়া আছে সেগুলো? ভাই ফ্রি বই দিয়ে দিছি, এই যে বইটা দিছি ফ্রি আপনাদেরকে। এই বইটার জি। দাম জানেন আপনি? আপনি অ্যামাজনের ওয়েবসাইট থেকে দেখেন এই বইটার দাম কত। এই বইটার দাম আপনার $97। $97 থেকে কিনতে হয় পিডিএফ বই অ্যামাজনের ওয়েবসাইট থেকে। আপনাদেরকে আমি দিছি কি ফ্রি, বুঝতে পারছেন? নাকি আপনাদের কাছে আমি $97 চাইছিলাম? চাইছি চাইছি নাকি? জি না স্যার। ওকে ফাইন, এইটাই। এই যে দেখেন, টেক দা নেক্সট স্টেপ ইন ইওর আইটি ক্যারিয়ার, নাকি? জি বই খুললে প্রথম পৃষ্ঠায় কিন্তু এটা বলছে যে আপনি আপনার আইটি ক্যারিয়ারের যে আপনার কি আপনার নেক্সট স্টেপটা নেন, ঠিক আছে? এই হলো বইয়ের আপনার প্রচ্ছদ। ক্লিয়ার? জি তো এই বইতে দুইটা ভেন্ডার এক্সাম দেয়া যায়, একটা হলো 810 আর একটা হলো 801, একটা হলো 802। এগুলো আপনারা পরে জানবেন। এটা হলো সেকেন্ড এডিশনের বই, লেটেস্ট এডিশন আর কি। তো আমরা তো এই বই যদি পড়ি 1 বছর লাগবে আপনাদেরকে কোর্স শেষ করতে, বুঝতে পারছেন? তো এইখানে 801 এবং 802 দুইটা নিয়েই আমরা আসলে পড়াশোনা করব। কিন্তু যেই যেই জিনিসগুলো আসলে, যেহেতু আপনারা জানেন তো আমাদের কোর্সটা কতদিনের? না স্যার, জানি না স্যার। স্যার কতদিনের? 15টা ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা তো জি স্যার। 15 ক্লাসের মধ্যে আমি চেষ্টা করব সর্বোচ্চ যতদূর আপনাদের শেখানো যায় ততদূর শিখাইতে, ঠিক আছে? আর আপনারাও চেষ্টা করবেন যে যাতে আমি সর্বোচ্চটা শিখাইতে পারি, এই জন্য আমাকে কিন্তু হেল্প করতে হবে, তাই না? জি ঠিক আছে? স্যার কোর্সের আউটলাইনটা কোথায় পাবো স্যার? তো 5 ক্লাস আমরা
হার্ডওয়্যার করব, 5টা ক্লাস আমরা নেটওয়ার্ক করব, আর 5টা ক্লাস আমরা সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটার নিয়ে হ্যান্ডেল করব। ঠিক আছে? জি স্যার। তো এইভাবে আসলে আমরা ক্লাসটাকে ভাগ করছি আমি, তো যাতে আপনাদের সব ইস্যুগুলো একটু দেখানো যায়। হ্যাঁ? তো আর বাদ বাকি যেগুলা থাকবে সেগুলো আপনারা ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে দেখে নিন, দেখে ওইখান থেকে আপনারা প্র্যাকটিস করে নিন। ডেফিনেটলি ভালো কিছু হইতে পারবেন এবং এই ট্র্যাকে ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। বুঝতে পারছেন? স্যার 15টা ক্লাস দিয়ে কি স্যার এনাফ আমাদের জন্য? এনাফ না, কিন্তু আপনার আপনার 15টা ক্লাস পেয়ে যাচ্ছেন। এই 15টা ক্লাস সম্পর্কে ক্লাস যদি ঠিক মতো বুঝতে পারেন, বাদ বাকি যা শেখার আপনাদেরকে তো আমি বই দিয়েই দিছি। বুঝতে পারছেন? তারপরে কি টিউটোরিয়ালও দিলাম, তাই না? স্যার আপনাদেরকে টিউটোরিয়াল বইও দিলাম, ইউটিউব চ্যানেল ভিডিও না? টিউটোরিয়ালও দিলাম। হ্যাঁ, তো ভিডিও টিউটোরিয়াল গুলাও তো আমার। তো আপনারা কি করবেন, এইগুলা দিয়ে আপনারা নিজে থেকে শিখে নেবেন। বুঝতে পারছেন? একটু নিজে থেকে শেখার সুযোগ চেষ্টা করতে হবে। সবকিছু কিন্তু কোর্স থেকে পাবেন না। বুঝতে পারছেন? স্যার আপনার টিউটোরিয়াল সব ইউটিউব চ্যানেল থেকে পাবো তো না? হুম হুম হুম। ঠিক আছে। তো স্যার কোর্সের আউটলাইনটা কোথায় পাবো স্যার? কোর্সের আউটলাইন দিয়ে কি করবেন? কোর্সের আউটলাইন তো আমি রনিশাকে দিছি, ওর কাছে কথা বলতে হবে। তো আর হলো এখানে হলো কি, আপনার কোর্সের আউটলাইন ধরে ধরে তো আসলে ওইভাবে পড়ানো যাবে না। এখানে 15 ক্লাসটা যেহেতু আমাকে এই করা হয়েছে, ওই 15 ক্লাসটার মধ্যে আপনাদেরকে যাতে মেইন টপিক গুলো যেগুলো সেগুলো যাতে আমি পড়াইতে পারি, সেটা হলো মূল। বুঝতে পারছি? চ্যাপ্টার 1-এ আসেন। এই এমডি রনি, আপনি আপনার ইয়ার বন্ধ করেন। আপনার চেহারা দেখছি আমি, ধন্যবাদ। আপনার অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ? তো এই যে ইয়ার আপনার ছবি দেখানোর দরকার নেই। হ্যাঁ? আপনার মাদারবোর্ড আমরা আমরা আমাদের আলোচনায় শুরু করি। মাদারবোর্ড, প্রসেসর এবং মেমোরি, এই 3টা কম্পোনেন্টই হলো কি আপনার একটা কম্পিউটারের মূল কম্পোনেন্ট, তাই না? জি স্যার। মাদারবোর্ড, প্রসেসর এবং মেমোরি, এই 3টাই কিন্তু মূল কম্পোনেন্ট। তো মাদারবোর্ডের কাজ হলো কি, সে সব কম্পিউটারের একটা কম্পিউটারের মধ্যে যত কম্পোনেন্ট আছে সব কম্পোনেন্টকে সে কি করে, হোল্ড করে, মানে তার উপরে স্থাপন করা হয় মাদারবোর্ডের উপরে, তাই না? সেটা হলো মাদারবোর্ড। আর প্রসেসর কি হলো, আপনার কম্পিউটারে আপনি যা যা কাজ করবেন সব কাজগুলোকে প্রসেস করবে সে। বুঝতে পারছেন? প্রসেস করবে। যেমন বাড়িতে কি মহিলারা কি রান্না বান্না করে না, মানে কি সে প্রসেস করে, ওই মহিলা কি প্রসেস করে সে, তাই না? আর মেমোরি হলো কি, আসলে কোথায় প্রসেসটা হবে, কোন জায়গায় বসে প্রসেসটা হবে, সেই জায়গাটাকে বলা হয় মেমোরি। বুঝতে পারছেন? হুম। জি স্যার। যেই জায়গায় বসে প্রসেসটা করা হবে সেই জায়গাটাকে বলা হয় মেমোরি।
পিপল এন্ড প্যাকের কোনো ভাইয়া কি আছে এখান থেকে? পিপল এন্ড প্যাকের কোনো ভাইয়া আছে এখানে অফিসিয়াল? তো আমরা আলোচনায় আসি। দেখেন পার্সোনাল কম্পিউটার কি? A personal computer is a computing device made up of many distinct electronic components that all function together in order to accomplish some useful task. ঠিক আছে, তো এইটাই হলো আপনার কম্পিউটার কাকে বলে তার সংজ্ঞা। বুঝতে পারছি? এইটাই হলো আপনার কম্পিউটার কাকে বলে। যে পার্সোনাল কম্পিউটারটা কি? পার্সোনাল কম্পিউটার হলো কি? এ পার্সোনাল কম্পিউটার ইজ এ কম্পিউটিং ডিভাইস, মানে গণনাকারী যন্ত্র। এটা that okay made up of many distinct electronic component, অনেকগুলা ইলেকট্রনিক কম্পোনেন্টকে এক করে এটাকে তৈরি করা হয়েছে। যেমন এখানে অনেকগুলো ইলেকট্রনিক কম্পোনেন্ট কি আছে, এখানে মাদারবোর্ড আছে, এখানে প্রসেসর আছে, এখানে মেমোরি আছে, এখানে হার্ড ডিস্ক আছে, এখানে বায়োস আছে, তাই না? তারপরে এখানে আপনার কি সাউথ ব্রিজ আছে, নর্থ ব্রিজ আছে, এখানে ল্যান্ড কার্ড আছে, অনেক কিছু নিয়ে আসলে একটা কম্পিউটার তৈরি হয়েছে, তাই না? তারপর মনিটর আছে, কিবোর্ড আছে, মাউস আছে, হ্যাঁ। তো এই অনেক কিছু নিয়ে আসলে এটাকে তৈরি করা হয়েছে। এই জন্য বলা হয়েছে যে made up of many distinct electronic components that all function together, সবগুলো কি একসাথে কাজ করে, রাইট? in order to accomplish some useful task, হ্যাঁ, এই জন্য কিছু প্রয়োজনীয় কাজ করার জন্য এই এই একসাথে ফাংশন করে। মূলত আমাদের কিছু প্রয়োজনীয় কাজ করা, তাই না? এই কাজ করার জন্য এগুলো একসাথে সব ফাংশন করে টুগেদার। তো এই জিনিসটাই আপনার হলো জায়গা কম্পিউটার। এইটাই হলো আপনার কম্পিউটারের সংজ্ঞা। দেখেন আইডেন্টিফাইং কম্পোনেন্টস অফ মাদারবোর্ড, মাদারবোর্ডের কম্পোনেন্ট গুলাকে আইডেন্টিফাই করা মানে আপনার চিহ্নিত করা, আলাদাভাবে চিহ্নিত করা। তো the spine of the computer is the motherboard, okay? So otherwise known as a system board or main board, okay? তো মূলত আমরা মূল নাম আমরা বলি কি মাদারবোর্ড, হ্যাঁ, এইটাই হলো মূল বোর্ড, এর উপরই সবকিছু স্থাপিত হয়। তো এর আরেকটা নাম আছে, আমরা অনেক সময় বলি সিস্টেম বোর্ড, একই কথা, মাদারবোর্ডও দা সিস্টেম বোর্ডও দা, আবার অনেক সময় বলি মেইন বোর্ড, হ্যাঁ, কারণ কম্পিউটারে এই বোর্ডের উপরেই সবকিছু থাকে, তাই না? তো এটাও একই কথা, মেইন বোর্ডও দা, সিস্টেম বোর্ডও দা, মাদারবোর্ডও দা। তো এইটা হলো কি একটা প্রিন্টেড সার্কিট বোর্ড, বুঝতে পারছেন? প্রিন্টেড, আর মাদারবোর্ডে দেখবেন মাদারবোর্ডের উপরে প্রিন্ট করা থাকে সার্কিট বোর্ড, হ্যাঁ। তো প্রিন্টেড সার্কিট অনেকগুলা পাত দেখেন এই যে আঁকা থাকে, তাই না? তো এবং কোন জায়গায় কোনটা থাকবে সেই জিনিসটা আবার কি প্রিন্ট করা থাকে ওইখানে। তো এই জন্য একে বলা হয় প্রিন্টেড সার্কিট বোর্ড।
a conductive series of pathway, অনেকগুলা পাথের যে যোগাযোগের একটা পাথ, হ্যাঁ, অনেকগুলা যোগাযোগের পাথ এখানে দেয়া থাকে, যেটা বলা হয়েছে কি আপনার this is the printed circuit board, a conductive series of pathway limited to a non-conductive substrate, that lines the bottom of the computer and is often of a uniform color such as olive, brown and blue. তো মাদারবোর্ডের আপনার এই যে প্রিন্টেড সার্কিট বোর্ডটা কেমন হয় আপনাকে দেখায়। এই হলো আপনার প্রিন্টেড সার্কিটটা, এই যে, তাই না? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এই হলো আপনার প্রিন্টেড সার্কিট মাদারবোর্ডে। এইখানে কি এই যে দাগ গুলো দেখা যাচ্ছে, এগুলো সব হলো পাথ, এগুলো হলো পাথ, এবং পাথগুলো কি এইখানে একটা, এই পাথগুলোকেই বলা হয় বাস, বুঝতে পারছেন? এই পাথগুলোকে বলা হয় বাস, BUS, বাস। হ্যাঁ, তো এই পাথগুলা থেকে একটা ডিভাইস আর একটা ডিভাইসের সাথে যোগাযোগ করে, যেই ডিভাইসের যার সাথে যোগাযোগ করা দরকার একজাকে শুধুমাত্র তার সাথে যোগাযোগ হবে, অন্যদের সাথে হবে না, বুঝতে পারছেন? তো এই হলো ব্যাপার যে আপনার কোন পাথ থেকে কোন ডেটা যাবে, কোন পাথ থেকে কার সাথে কার কমিউনিকেশন হবে, সব এখানে সেইভাবে প্রিন্ট করে দেয়া আছে, ঠিক আছে? আর এইখানে কি এইগুলো কি সব ডিভাইস গুলা কোনটা কোনটা এখানে বসবে। তো ঠিক এই প্রিন্টেড সার্কিট বোর্ডের উপরেই আসলে ডিভাইস গুলাকে সেট করা হয়। এই যে দেখেন, এই প্রিন্টেড সার্কিট বোর্ডের উপরে ডিভাইস গুলাকে সেট করছে না? জি স্যার। এটাই যে প্রথম আপনার এই যে একটা সার্কিট বোর্ড প্রিন্ট করা হয়, তারপরে তার উপরে আসলে যেখানে যে ডিভাইসটা দেওয়ার দরকার সেইখানে সেই ডিভাইসটা সেট করা হয়। তো এইভাবেই আসলে মাদারবোর্ড কনস্ট্রাকশন করা হয়। তো এইখানে কি আপনার এই যে একটা মাদারবোর্ড আছে নাকি, বাকি ডিভাইস গুলো সব সেট করে দেওয়া হয়েছে সেই মাদারবোর্ডটা। তো আমরা এগুলো জানবো, মাদারবোর্ডের কোন কোন কম্পোনেন্ট আছে, কি কি আছে, নাম কি, কোনটা কি কাজে লাগে, এইগুলা ডিটেল আমরা আলোচনা করব, ঠিক আছে? তো এখন it is the most important component in the computer because it connects all the other components together, তাই না? এইটাই হলো আপনার কম্পিউটারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, কারণ এইটাই কি করে আপনার অন্যান্য সব কম্পোনেন্ট গুলোকে একসাথে কানেক্ট করে। তো all other components are attached to this circuit board, অন্যান্য সকল কম্পোনেন্ট এই সার্কিট বোর্ডের সাথে অ্যাটাচড। ক্লাস চলে। On the system board, you will find the central processing unit. আপনি সিস্টেম বোর্ডের মধ্যে কি পাবেন? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ সিপিইউ পাবেন। হ্যাঁ,
আন্ডারলাইং সার্কিটারি, আপনার অন্যান্য সার্কিটারি গুলো পাবেন, তারপরে এক্সপেনশন স্লট গুলো পাবেন। যত এক্সপেনশন স্লট আছে, এক্সপেনশন স্লট মানে কি আমার যা আছে তার চেয়ে আমি কিছু বাড়াইতে চাই। তো বাড়ানোর জন্য ব্যবস্থা করে দেয়া আছে, এক্সপেনশন স্লট দেয়া আছে, যদি আমি বাড়াইতে চাই ওখানে বাড়াবো। তারপরে ভিডিও কম্পোনেন্টস, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম স্লট এন্ড ভ্যারাইটি অফ আদার চিপ, এবং অন্যান্য চিপের অনেকগুলো অন্যান্য চিপ পাবেন। ঠিক আছে, তো এইগুলা এতটুকু একটু পড়বেন আপনারা। যেগুলা যেগুলা দাগাই দিচ্ছি এগুলো আপনারাও দাগাবেন। ঠিক আছে, তো এই যে মাদারবোর্ডটা আসলে ফর্ম করলো কিভাবে, হ্যাঁ, সে ফর্ম করার ফ্যাক্টরটা ওকে। তো সিস্টেম বোর্ড আর ক্লাসিফাইড বাই দেয়ার ফর্ম ফ্যাক্টর। হ্যাঁ, এক একটা সিস্টেম বোর্ড এক এক ধরনের, আর এই জন্য আর কি তার ফর্ম ফ্যাক্টর দ্বারা আলাদা আলাদা করা হয়েছে। ঠিক আছে, ক্লাসিফাই করা হয়েছে। যেমন এটিএক্স একটা সিস্টেম বোর্ড আছে, মাইক্রো এটিএক্স একটা সিস্টেম বোর্ড আছে, আবার আইটিএক্স ও একটা সিস্টেম বোর্ড আছে। এই তিনটা ফর্ম ফ্যাক্টর আছে। এই তিনটা ফর্ম ফ্যাক্টরের উপরে বিবেচনা করে আসলে মাদারবোর্ড বানানো হয়। আপনি একটা কোম্পানি ইচ্ছা মতো বানাইতে পারবে না, এই ফর্ম ফ্যাক্টর ফলো করেই বানাইতে হবে। বুঝতে পারছেন? কারণ কি, যে এমন তো না যে আপনার কি ডেল এর বানানো কম্পিউটারে আসুসের কোনো কম্পোনেন্ট ইউজ করা যাবে না, তা না কিন্তু। বুঝতে পারছেন? কারণ এগুলো কি যেসব কোম্পানি হার্ড ডিস্ক বানায় তারা কি শুধু হার্ড ডিস্ক বানায়, যেসব কোম্পানি আপনার প্রসেসর বানায় তারা শুধু প্রসেসর বানায়, বাট অন্যান্য কোম্পানির ডিভাইসে এইগুলো কাজ করে, তাই না? মাদারবোর্ড বানায় অন্য কোম্পানি, এইগুলো সব একসাথে কাজ করে। এই জন্য হলো কি, সব কিছু যাতে একসাথে কাজ করতে পারে, এই জন্য আপনার প্রত্যেকটা জিনিসের একটা স্ট্যান্ডার্ড আছে। তেমন আপনার এই মাদারবোর্ডেরও ফর্ম ফ্যাক্টর আছে, এই ফর্ম ফ্যাক্টর অনুযায়ী আসলে আপনার মাদারবোর্ড তৈরি হইতে হবে। ক্লিয়ার? জি স্যার। তো সিস্টেম বোর্ড আর ক্লাসিফাইড বাই দেয়ার ফর্ম ফ্যাক্টর, মানে ডিজাইন এক একটা ডিজাইন এক এক ধরনের। এখানে ফর্ম ফ্যাক্টর মানেই ডিজাইন, হ্যাঁ, such as ATX, micro ATX and ITX. Exercise care and vigilance when acquiring a motherboard and case separately. Some cases are less accommodating than others and might not be physically compatible with motherboard use choice. এটা দরকার নেই। হ্যাঁ বলেন স্যার। ওই হচ্ছে এটিএক্স, মাইক্রো এটিএক্স আর আইটিএক্স, এগুলো আলোচনা হবে। স্যার আসলে বলতে চাচ্ছিলাম যে স্যার যে হয় কি যে অ্যাডভান্স টেকনোলজি এক্সটেন্ডেড এটিএক্স। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার ওই যে একটা মাদারবোর্ডে দেখা যাচ্ছে যেগুলো সেকেন্ড জেনারেশন, সেগুলো স্যার ফোর্থ জেনারেশন প্রসেসর সাপোর্ট করে না, বা হচ্ছে DDR2 র্যামের মধ্যে DDR3 র্যাম সাপোর্ট করে না, এরকম। তো এগুলো স্যার কি ধরেন এটিএক্স আগে আসছে, তারপরে মাইক্রো এটিএক্স আসছে, এরকম কি কোনো ব্যাপার সেটা আছে? এইটা জানাবো, আপনি জেনে যাবেন, জানাবো একটু। এগুলো নিয়ে তো আলোচনা করবো। বুঝতে পারছেন? এগুলাই তো আলোচনা করবো আমরা। আর আমাদের কোনো এক্সাম নেবেন নাকি পরীক্ষা? এক্সাম দেবেন আপনি? না মানে এটা এই কোর্সের সাথে কি অ্যালাইন করা আছে কিনা, এক্সাম অ্যালাইন করা আছে আপনাদের এই কোর্সের এক্সাম, মানে ভেন্ডর এক্সাম না, মানে এই কোর্সের জন্য এক্সাম আছে। বুঝতে পারছি। ভেন্ডর কি আর আমি নেবো? ভেন্ডর তো ভেন্ডরে নিবে।
বুঝতে পারছেন? তো এক্সাম নিবে কিনা এক্স্যাক্টলি আমি এখন বলতে পারবো না, এটা অফিসের সাথে কথা বলে দেখতে হবে, ঠিক আছে? তো আমাদের কি অফিস ক্লাসে অ্যাটেন্ডেন্স হবে? অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে? অ্যাটেন্ডেন্স, রাজু কি আছেন ক্লাসে? অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে কিনা আমি জানি না এক্স্যাক্টলি, বুঝছেন? দেখতে হবে। আর এখানে তো আপনাদের অ্যাটেন্ডেন্স, এখানে যে জয়েন করছেন এটাই একটা অ্যাটেন্ডেন্স, বুঝতে পারছেন? এটা তো ডেটাবেজে যাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আলাদাভাবে অ্যাটেন্ডেন্স দেবে কিনা আমাকে তো বলে নাই কিছু এখন। বললে তো আমি অ্যাটেন্ডেন্স দিলে তো আমি জানতাম, বুঝতে পারছেন? জি জি। যাই হোক, স্যার অ্যাডভান্স আপনার ভয়েস শুনতে পাচ্ছি না। আমার কি শুনতে পাচ্ছেন না? কথা শুনতে পাচ্ছেন না? পারতেছি স্যার। জি শুনতে পাচ্ছি। The Advanced Technology Extended ATX motherboard was developed by Intel in the mid 1990 to improve upon the classic 80 style motherboard. আগে ছিল 80 motherboard, বুঝছেন? কারণ এই যে আমরা যখন প্রথম দিকে কম্পিউটার চালাইতাম তখন কি আপনার 87 88 তখন ছিল 80 স্টাইল মাদারবোর্ড। তো ওই 80 স্টাইল মাদারবোর্ডটাকে আপনার ইমপ্রুভ করে 1990 তে ইন্টেল করছে কি আপনার 80X মাদারবোর্ড তৈরি করছে, ঠিক আছে? ওকে, দ্যাট হ্যাড রুলড দ্য পিসি ইন দ্য হোল ওয়ার্ল্ড মেনি ইয়ার্স। এটিটা ছিল, এই এটিটা ব্যবহার হইতো আপনার বহু বছর, এরকম কি এটি বহু বছর শাসন করছে, যেটাকে আপনার ইন্টেল ইমপ্রুভ করছে আপনার 1990 সালের মাঝামাঝিতে, যেটাকে নাম দিচ্ছে ATX। ওকে, the ATX motherboard has the processor and memory slot at right angle to the expansion card. Okay, expansion card এর একদম রাইট দিকে, ডান দিকেই থাকে কি আপনার প্রসেসর ATX মাদারবোর্ডে। বুঝতে পারছেন? ATX মাদারবোর্ডে প্রসেসর এবং মাদারবোর্ড স্লট থাকে কোথায়? এক্সপেনশন কার্ডের রাইট অ্যাঙ্গেলে। তো একটু দেখানো যাবে না কোথা থেকে? এই দেখেন, এইগুলো হলো কি? র্যাম স্লট। এগুলো হলো এক্সপেনশন কার্ড। এক্সপেনশন কার্ড থেকে রাইট অ্যাঙ্গেল কি এই দুইটা না? জি। এইটা হলো প্রসেসর, এইটা হলো মেমোরি, সরি এইটা হলো প্রসেসর, এইটা হলো মেমোরি। তার মানে কি ওর সাথে কি রাইট অ্যাঙ্গেলে আছে না এই দুইটা? জি রাইট অ্যাঙ্গেল। এই দুইটা হলো, এইটাও এক্সপেনশন কার্ড, এইটাও এক্সপেনশন কার্ড, এইটা হলো আপনার প্রসেসর, এটা হলো মেমোরি। ক্লিয়ার? স্যার এক্সটেনশন কার্ড কি স্যার? এক্সটেনশন না, এক্সপেনশন বললাম না। এক্সপেনশন কি আপনি যদি পরবর্তীতে বর্ধিত করতে চান কোনো কিছু, সে ধরেন আপনার গ্রাফিক্স কার্ড যা আছে, আপনি হলেন একজন ডিজাইনার, হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার। এখন আপনার যা বিল্ট ইন গ্রাফিক্স কার্ড আছে, ওই বিল্ট ইন গ্রাফিক্স কার্ডে আপনার হচ্ছে না, বুঝতে পারছেন? এখন আপনি কি করবেন? এক্সটেনশন কার্ড আপনার নতুন এক্সট্রা গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন।
কারণ আপনি সেই কার্ডটা অ্যাড করবেন এই এক্সপেনশন স্লটে, বুঝতে পারছেন? এখন আপনার হলো সাউন্ড যেটা দেয়া আছে বিল্ট ইন, ওই সাউন্ডে হচ্ছে না, আপনার এক্সট্রা সাউন্ড দরকার। আপনি তখন এই যে সাউন্ড কার্ডের অ্যাড করবেন, এইগুলা হলো আপনার এই এক্সপেনশন কার্ডের কাজ, ঠিক আছে? স্যার কোনটা সাউন্ডের জন্য আর কোনটা গেমসের জন্য, গ্রাফিক্সের জন্য? প্রথম দিনই সাদাটা সবকিছু কি? জানার চেষ্টা করেন, এগুলো সব জানানো হবে, ঠিক আছে? এইগুলা সব আপনাকে জানানো হবে। আপনার এই যে একদিনে সবকিছু জানলে তো হবে না, জানতে পারবেন একদিনে সব? গ্রাজুয়ালি আগাইতে হবে, তাই না? ঠিক আছে। আপনাকে আস্তে 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 আগাইতে হবে। দেখেন, তারপরে ATX আর the primary motherboard in use today। এখন হলো কি, বর্তমানে যে মাদারবোর্ড ব্যবহার হয় তার মধ্যে কি প্রাথমিক মাদারবোর্ড মানে প্রাইমারি, ঠিক আছে? স্ট্যান্ডার্ড ATX মাদারবোর্ড মেজারমেন্ট সাইজ কত, এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার। বর্তমান যুগে সবচেয়ে বেশি ব্যবহার হয় যে আপনার ATX, সাধারণ কম্পিউটার গুলো যেগুলো আছে সেগুলো সব হলো আপনার এই ATX মাদারবোর্ড। তো ATX মাদারবোর্ডের আপনার এই জন্য বলা হয় যে প্রাইমারি মাদারবোর্ড। তো স্ট্যান্ডার্ড একটা ATX মাদারবোর্ডের সাইজ কত? 12 ইঞ্চি নাকি? 12 ইঞ্চি ইন্টু 9.5 ইঞ্চি, 9.6 ইঞ্চি, অথবা মিলিমিটার হিসাবে হলে কি 305 মিলিমিটার ইন্টু 244 মিলিমিটার। এই সাইজটা আপনার জানা দরকার। ক্লিয়ার? হ্যালো? जी सर क्लियर। जी सर क्लियर सर। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আসেন মাইক্রো ATX। তো one form factor that is designed to work in মেসেজ দিল কি বলে, এত ঘন ঘন মেসেজ দিলে তো ইন্টারাপ্ট হয়। গ্রুপে আপলোড দিয়ে হবে মানে কি দিতে হবে, সেটা কি আমাকে আপনি বলবেন? আমাদের ক্লাসগুলোর ভিডিও ফাইল ফেসবুক গ্রুপে আপলোড দেয়া হবে। যদি কেউ ক্লাস মিস করে তাহলে শোনেন, এটা যারা এই ভিডিও আপলোড করার কথা বলছেন তারাই ভিডিও পাবেন, যারা ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকে, তারা ক্লাসে অ্যাটেন্ড করে, বুঝতে পারছেন? যে শুধুমাত্র আপনি কি করবেন, এই যে ক্লাসে আসবেন না, হ্যান্ড করবেন না, আপনি শুধুমাত্র কি আপনি একটা ভিডিওটা নিয়ে যাবেন পরবর্তী, এটা আপনার ক্লাস করতে হবে। ক্লাস না করলে আপনার স্কলারশিপ দেওয়া হচ্ছে ক্লাস করার জন্য। কারণ এই যে স্কলারশিপ অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে যে এই যে আমাকে দিয়ে কোর্সটা করে, আমাকে টাকা দেবে না তারা প্রতিষ্ঠান? আপনি যদি ক্লাস না করেন তাহলে আপনাকে কেন ভিডিও দেওয়া হবে? আর যেই আমরা এফোর্ট দেখবো, আপনার ছেলেদের এফোর্ট দেখবো, যেই ছেলেরা আসলে কাজ করে, পড়াশোনা করে, তাদের না আমরা হেল্প করবো। যারা পড়াশোনা করে না তাদের হেল্প করবো কেন? বুঝতে পারছেন? আপনার এফোর্টটা আমাদের দেখতে হবে। আপনি যদি পড়াশোনা করেন, আপনি সারা জীবন হেল্প পাবেন আমার কাছ থেকে, অনেক ধরনের হেল্প পাবেন। আপনি যদি আপনি অ্যাটেন্টিভ স্টুডেন্ট হন, যদি ভালো স্টুডেন্ট হন, আপনি ডেফিনেটলি অনেক হেল্প পাবেন। হেল্পে আপনি নিজে চিন্তা করতে পারবেন। আপনি ইউনিভার্সিটি বা পলিটেকনিক, কেউ আছে ডিপ্লোমা পলিটেকনিক থেকে পড়ছেন, যেখান থেকে পড়ে আসছে সেখান থেকে যা শিখছেন তার থেকে অনেক অনেক বেশি কিছু আমাদের কাছ থেকে শিখতে পারবেন। বাট আপনাকে কিন্তু এটা প্রুভ করতে হবে যে হ্যাঁ আপনি শিখতে চান। So one form factor that is designed to work in standard ATX cases as well as its own smaller cases.
তো এটিএক্স এর যে স্ট্যান্ডার্ড একটা কেস তো আছে, আমরা জানি যে কি 12 ইঞ্চি ইন্টু আপনার 9.6 ইঞ্চি। তো এরপরেও কি তার একটা স্মলার একটা কেস আছে, আছে না? যেমন আপনার এই কম্পিউটার যে এই কেসিং বলি, এটা কেস, তাই না? তো আমরা এখন কি ছোট ছোট কেসও পাওয়া যায় কম্পিউটার, আছে না? এই ছোট কেস আছে, তো ছোট কেসের জন্য আবার কি ছোট দরকার না, এই সে মাদারবোর্ডটা, তো সেইটাই হলো আপনার মাইক্রো এটিএক্স। ঠিক আছে, তো ইজ নোন অ্যাজ মাইক্রো এটিএক্স। তো এটা হলো মাইক্রোর চিহ্ন, মিউ বলা হয় এটাকে, বুঝতে পারছেন? এই যে ইউর মতো না, কিন্তু একটা টান দেয় নাকি, এটাকে বলা হয় মিউ। কি বলা হয়? মিউ। মিউ নাকি, বিড়ালের মিউ। এই মিউ চিহ্ন এটা, মিউ অর্থ হলো মাইক্রো মানে ছোট। Micro ATX follows the ATX principle of component placement for enhanced cooling over pre-ATX design, but with a smaller footprint. Okay, সেখানে আপনার ATX এর যা যা প্রিন্সিপাল আছে, নিয়ম কানুন নীতি যা আছে, ওইগুলা কি ব্যবহার করা হয় এবং এখানে কুলিং এর ব্যবস্থাও করা হয়। কম্পোনেন্ট প্রিন্সিপাল অফ কি বলা হয়েছে, মাইক্রোডিএক্স ফলো দ্য এটিএক্স প্রিন্সিপাল অফ কম্পোনেন্ট প্লেসমেন্ট ফর এনহ্যান্সমেন্ট কুলিং ওভার প্রি এটিএক্স ডিজাইন। ওকে, আগের যে এটিএক্স ডিজাইনটা আছে স্ট্যান্ডার্ড, তার চেয়েও কি এখানে কি একটু বাড়তি দেওয়া হয়েছে কি কুলিং সিস্টেমটা, যেমন ল্যাপটপের যে এটিএক্স মাদারবোর্ড সেটা হল কি মাইক্রো এটিএক্স মাদারবোর্ড, তাই না? বাট ল্যাপটপে এক্সট্রা কি আছে, একটা কুলিং সিস্টেমের ব্যবস্থা করা আছে, কারণ ল্যাপটপে কি সব কিছু গায়ে গায়ে লাগানো না? জি স্যার। তো সব কিছু গায়ে গায়ে লাগানো, কিছু গায়ে গায়ে লাগানো থাকার কারণে কি এটা ল্যাপটপ কিন্তু হিট হয় বেশি, গরম হয়ে যায় অনেক। এই জন্য করা হয়েছে কি, ল্যাপটপে কি আলাদা কিন্তু এখন কি হচ্ছে গ্যাস চেম্বার দেওয়া হচ্ছে, কুলিং গ্যাস চেম্বার, তাই না? জি স্যার। দেওয়া হচ্ছে না? তারপরে আপনার এই আর ল্যাপটপ বেশ কয়েকটা ফ্যান দেওয়া আছে, তাই না? কুলিং ফ্যান। এই জন্য বলা হয়েছে ফর এনহান্সমেন্ট কুলিং ওভার প্রি এটিএক্স ডিজাইন। আমাদের যে এটিএক্স স্ট্যান্ডার্ড যে এটিএক্স আছে তার চেয়েও এখানে বেশি কুলিং এর ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, বাট আপনার ওই যে আপনার এটিএক্স এর যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালই এখানে ফলো করা হয়, যার সব কিছু ছোট 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 ছোট। ক্লিয়ার? এটাই হলো আপনার মাইক্রো এটিএক্স। দেখেন, মাইক্রো এটিএক্স মাদারবোর্ড শেয়ার দেয়ার উইথ mounting hole pattern and rear interface pattern with ATX motherboard, but are shallower and square measurement is এটা। তো ওইটা ছিল কি, ওইটা ছিল আপনার রেক্ট্যাঙ্গেল নাকি, আপনার 12/9.6, তাই না? আর এখানে হলো কি 9.6/9.6, একদম কি চতুর্দিক সমান নাকি, এটা স্কয়ার হয়। স্কয়ার। স্যার। ওকে, আর হলো কি আপনার এই উইথটা একই 9.6 এবং মাউন্টিং হোল মানে কি, ওইটা যে সেট করবেন, সেট করার জন্য কিছু ছিদ্র থাকে না যেখানে স্ক্রুটা লাগায়। জি স্যার। তো ওইগুলা এবং রিয়ার ইন্টারফেস হলো কি পিছনের দিকের ইন্টারফেসটা কি একই, ওই এটিএক্স এবং মাইক্রো এটিএক্স একই, জাস্ট এখানে হলো কি আপনার সবকিছু একটু ছোট করে নিয়ে আসা হয়েছে আর সাইজটাকে স্কয়ার সাইজ করা হয়েছে। ঠিক আছে, they were designed to be able to fit into full size ATX case. আবার কি হলো,
এই যে মাইক্রো এটিএক্সটা এটাকে আপনি আবার ওই যে ফুল সাইজের যে এটিএক্স কেস আছে না সেখানেও আপনি সেট করতে পারবেন। বুঝতে পারছেন? মাইক্রো এটিএক্স এর যে মাদারবোর্ডটা আছে ওইটাকে আপনি চাইলে আপনি বড় কম্পিউটার কেসের মধ্যেও লাগাইতে পারবেন। এই জন্য কি করা হয়েছে, ওই যে মাউন্টিং হোল গুলা ছিদ্রগুলা হলো কি আপনার একদম একই রাখছে এটিএক্স এবং মাইক্রো এটিএক্স। যেখানে স্ক্রু লাগাই না আমরা, ওই স্ক্রু লাগানোর ছিদ্রগুলা আপনার একদম সেম একই জায়গায় রাখা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আজকে প্রথম দিন তো আমরা আসলে আপনাদেরকে বেশি কিছু আজকে পড়াইতে চাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে এই যে কম্পিউটারটা স্টার্ট করাইলাম আর কি একটু বইটা দেখাইলাম, বইটা বের করলাম, জাস্ট আজকে অ্যারেঞ্জমেন্টটা করলাম, তাই না? তারপরে অ্যারেঞ্জমেন্টটা করে শুধু অ্যারেঞ্জমেন্ট আর কথা বকবকের মধ্যে শেষ রাখলাম না, একটু পড়াশোনা করলাম হালকা, ঠিক আছে? তো এই একটু পড়াশোনাটাও আপনাদেরকে কি করতে হবে, করে আসতে হবে কিন্তু, তাই না? বুঝতে পারছেন? জি স্যার। এই যতটুকু আমি পড়াই